রমজান শেষ দিকে ঘনিয়ে আসছে ঈদ উল ফিতর, তাই রাজধানী সহ সারা দেশের বিপণী বিতানগুলোতে এখন উপচে পড়া ভিড়। সকাল থেকে রাত অবধি চলছে কেনাকাটার ধুম। ক্রেতাদের পদচারণায় মুখর ছোট বড় সব মার্কেট। বিস্তারিত থাকছে নিক্সন হারুনের রিপোর্টে। ক্যালেন্ডারের পাতায় ঈদের দিন যত ঘনিয়ে আসছে, কেনাকাটার ব্যস্ততা বাড়ছে ততই। রাজধানীর বিভিন্ন মার্কেট এখন উৎসবের আমেজে মাতোয়ারা। ফুটপাত থেকে অভিজাত শপিং মল, কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই। এবারের ঈদে তরুণীদের পছন্দের শীর্ষে রয়েছে বাহারি নকশার সালোয়ার কামিজ ও অ্যাথনিক কস্টিউম। আর শিশুদের জন্য বরাবরের মতোই রঙিন আর আরামদায়ক পোশাক খুঁজছেন অভিভাবকরা। তবে ক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার দাম কিছুটা বাড়তি। রমজানে এবার কি দাম বেশি মনে হচ্ছে নাকি স্বাভাবিক? একটু বেশি মনে হচ্ছে না, আমি চাচ্ছি যে আরো একটু, যেমন বোরকা খুঁজতেছি সেরকম ভাবে দোকান কয়েকটার পর আর পাচ্ছি না। মানে আরো একটু যদি ভালো দোকান হতো, আরো কিছু জিনিস পাওয়া যেত ভালো হতো। ঈদের সময় একটু বেশি কম থাকে আর কি, ওটা এভারেজ একই মনে হচ্ছে। এই তো জুতা কিনলাম, পাঞ্জাবি কিনলাম, এখন আরো অনেক কিছু কিনবো। 100% আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব সুন্দর আছে, কোথাও কোনো খারাপ সংবাদ আসে নাই। ক্রেতারা খুব স্বতঃস্ফূর্তভাবে নির্বিঘ্নে আসছে, কেনাকাটা করছে, কারো কোনো অভিযোগ নাই। এদিকে কেনাবেচায় ভালো হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বিক্রেতারা। তারা বলছেন, মধ্য রমজানের পর থেকেই বিক্রি কয়েক গুণ বেড়েছে। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন বিক্রয় কর্মীরা। সন্ধ্যা থেকে বেশি হয়, সকাল থেকেও থাকে। রাত আমরা অনেক রাত্রে বাড়ি যাই, 1টা-1:30 বেজে যায়, তো কাস্টমার চাপ থাকে, 12টা-1টা পর্যন্ত থাকে। ক্রেতার অবস্থা মোটামুটি ভালো হবে আশা করি। সারা আলহামদুলিল্লাহ ভালো বেচতেছি। তারপর লাস্ট টাইম তো এখন একটু কম, আমাদের তো 3 পিস আনরেডি, তো এগুলো একটু এখন কম হবে। আমাদের বাচ্চা আইটেম এগুলো খুব ভালো জমজমাট আছে। যা হচ্ছে আর কি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আমাদের এটা আসলে 12 মাস তো আমাদের এরকম কাস্টমার এখন আমরা পাচ্ছি না, খুব কম। এই 2-3 দিন একটু চাপ পাচ্ছি আমরা। রমজানের শেষ সময়ে এসে ঈদের বাজার এখন পূর্ণতা পেয়েছে। পোশাকের পাশাপাশি জুতো, কসমেটিক্স এবং আতর টুপি কেনাতেও ক্রেতাদের আগ্রহ এখন তুঙ্গে। মূলত শেষ মুহূর্তে এই কেনাকাটা কেবল প্রয়োজনীয়তা নয়, বরং পরিণত হয়েছে উৎসবে। নিক্সন হারুন, চ্যানেল এস, ঢাকা।